মেজাজ খারাপ? কেন চলে যাবা? বলি নাই তো। আচ্ছা, মেজাজ খারাপ থাকলে আমাকে বলো, গান শোনাবো? যাবে। দূর, এটা বাটিও বলতে পারো না। আরো বন্ধ এমন কেন? বিরিয়ানি তো। তুমি আমারে হাত ছুঁয়ে প্রমিস করেছিল না আমি যেন আর কখনো সিগারেট না খাই। সিগারেট খাইলে তোমার ক্ষতি হবে। হুম? তোমার হাত ধরে আছে সিগারেট খাবো, বুঝছো? তোমার একদম খালি জ্বালাবার উঠতে পারে এখন তোমার। লাইটার লাইটার কেন তোমার কাছে? শুধু কি লাইটার? তোমার জন্য তো আমার জানও হাজির। আর এখন তো তোমার সিগারেটের ধোঁয়াও আমার ভালো লাগে। আমার জন্য আমার মায়া হচ্ছে। তুমি এটা খাবা, আমাকে আগে বলতা। গ্লাস ছাড়া আইস ছাড়া খাচ্ছ, কিরকম লাগে? আমি বাসা থেকে তোমার জন্য বাদাম মাখায় নিয়ে আসতে পারতাম, মজা করে ঝাল ঝাল করে। তো নেকা কেন তুই? এত নেকা কেন? শরীরটা ভর্তি হলে না, মাঝে মধ্যে ইচ্ছা করে তো নাকের ভিতরে হ্যান্ডপাম্প দিয়ে ক্রিজ গেল চাপাই ধরবে, বুঝছো না? তুমি তো বলছিলা তুমি বিজি থাকবা, তাই আর ফোন দিইনি। তুই থাকবো মানে আমি না করলে ফোন দিবা না? তোমার কি জানতে ইচ্ছা করে না আমি কই আছি, কি করতেছি না করতেছি? যদি বলি যে আমার গার্লফ্রেন্ডই আসছিল, কি করবি? বিশ্বাসই করি না, আর আমি তোমার বিশ্বাস কখনোই ভাঙবো না। বিশ্বাস তো আমি ভাঙছি, 100 ভাঙছি। শুনো, তোমার প্রতি আমার বিশ্বাস রাখাটাও এক ধরনের বিশ্বাস। আমি জানি তুমি আমার বিশ্বাস কখনো ভাঙো না, কারণ তুমি আমাকে অনেক ভালোবাসো। আরে তোমার চোখের সামনে রয়ে গেছি তো, তুমি তো নিজের চোখে দেখছো, তাই না? চোখের দেখাই সব দেখা না। আমার মন বলে তুমি এমন কিছু কখনোই করবা না। মনের গুষ্টি রাখ ফোন। ফাইন। মাই গড, ও মাই গড, ও মাই গড, ও মাই গড, ও মাই গড। তোমাকে রেপ করতে চাইছিল তাই না? তোরে মারতেছো কেন? জীবনও না। ওরে মারবো না মানে কি? ওরে তো আমি মেরেই ফেলবো। আমি ওকে নিয়ে আসছি এখানে। তুমি ওকে নিয়ে আসছো? আমি শিওর ও তোমাকে মিথ্যা কথা বলে এখানে নিয়ে আসছে, তাই না? আমি না, আমি কি মিথ্যা কথা বলছি? আমি কি বলছি বেবি আই এম সিঙ্গেল ফরএভার? ও ওয়াও, তোমাকে দিয়ে মিথ্যা কথাও বলাইছে। ওই ডার্ক সাইকোলজি নিয়ে খেলো তাই না? আমার বয়ফ্রেন্ডের ব্রেন ওয়াশ করছো তুমি? মানুষের বয়ফ্রেন্ডের ব্রেন ওয়াশ করো? হ্যাঁ, তোমাকে ব্রেন ওয়াশ আমি করাইতেছি। দাঁড়াও। আর শোনো না, এরকম কিছু মেয়েই থাকে সে বয়ফ্রেন্ডের সাথে এরকম উল্টাপাল্টা করে, পথভ্রষ্ট করার চেষ্টা করে। তুই কি শিওর তুই ওর একদমই কোনো রকম ভালোবাসিস না? একদম দেখ, চিন্তা ভাবনা করে কিন্তু পরে কিন্তু তোর মাইন্ড চেঞ্জ হয়ে যাবো, তুই কবি যে আবার ভালোবাসিস, পরে কিন্তু পস্তাবি। আরে ভাই, চেঞ্জ করতে হলে তো আমার ভিতরে কিছু থাকতে হবে। জিনিস যদি না থাকে আমি চেঞ্জ করবো কি বলো? ওর জন্য আমার ভিতরে কিচ্ছু নেই। নিজের মাঝে মধ্যে প্রেশার কুকার মনে হয় যদি এটা সিটি মেরে ঠাস করে ফেটে যাবো। বিয়ে করে ফেলা আমার দিকে এমনি তাকে। আরে বাবা, আমি ভুলভাল কিছু করে থাকলে, আরে বাবা তাকার স্কিল লেখা সেন্টি খাইস না, ঠিক আছে? আমি আইডিয়া চেঞ্জ করে ফেলাইতেছি। পারফেক্ট আইডিয়া। এই আইডিয়া তোমার মাথায় আসলে কিভাবে মামু? আসলে তো আপনার ব্যাপারে সব খবরটাও নিচ্ছি। হ্যাঁ, আমার যে আপনারা আমাদের ব্যাপারে জানা উচিত। আমি সবকিছু জানি। মেরে আসছি কিন্তু জানেন, ব্যাপার না, চলবে। চেন স্মোকার বিবেকের থেকে। একটু কম কম খেলে ভালো, কিন্তু সবার তো ব্যক্তিগত স্বাধীনতা আছে। এক্সাসে কিন্তু আমারও ছিল। ভাই ভাই বিথি, তুমি আমাকে সিরিয়াসলি নিবা না? আমি তো সিরিয়াসই। তো আমি ব্রেকআপ চাইতেছি, তুমি বুঝতেছ না কেন? ওয়েট এক মিনিট, আই করো তুমি, আমার কাছে দিন শেষে ফেরত আসবা। প্রীতি, আমি আর আসবো না, আমি আর আসবো না। তোমার কি হইছে বলো তো? বারবার এই এক গলিতেই 1 ঘন্টা ধরে ঘুরতেছো। কিছুই না, মানে চারদিকে যেই পরিমাণে ট্রাফিক, এই রাস্তাটা একটু খালি, এই জন্য ভাবলাম যে এইটাতে একটু ঘুরি ফিরি। আর গ্রিন অনেক, এদিকে অনেক গাছ, অনেক। এই যে দেখছো নিম গাছের বাতাস ভালো, বাতাস খাও। হুট করেই কোনো সিদ্ধান্ত নেওয়া উচিত না। আমি তো জানি তুমি আমাকে কতটা ভালোবাসো। এত বলি তারপরে বিশ্বাস কর। বিয়ে করতেছি না এখন, বিয়ে করলে ঠিক বুঝে যাবো। আমি আমার জীবনে ভালোবাসি না, আমার বউয়ের পায়ের যোগ্যতা নেই, অনেক ভালোবাসি। এই কথাটা তুমি আমার চোখের দিকে তাকায় বলতে পারবা? চোখের দিকে তাকায় বলার তো কিছু নাই, তাই না? সত্যি সত্যি চোখের দিকে তাকায় বলি আর আকাশের দিকে তাকায় বলি, সত্যি তো চেঞ্জ হয়। কি হবে চোখের দিকে তাকায় বললে? হ্যাঁ, এ তাকাইলাম, আমি তোমারে ভালোবাসি আর আমার যে ওয়াইফ, পায়ের যোগ্যতা তোমার নেই। আশফাক, আমি তোমার অপেক্ষায় থাকবো। এই কারাগারে আমি আর থাকবো না। আজ থেকে তোমার কোনো অস্তিত্ব আমার জীবনে রাখবো না, কারণ প্রীতি আমি আর আসবো না। প্রীতি, আমি আর আসবো না। এই প্রীতি, আমাদের দিনগুলো মনে পড়ে? বাইকে করে ঘুরে বেড়ানো, মনের আনন্দে নেচে ওঠা, ছোট ছোট সব সুখ দুঃখ ভাগাভাগি করা, সব মুহূর্ত এখনো বুকের ভেতর বেঁচে আছে। শুধু
আমি চলে যাচ্ছি, কিন্তু আমার জন্য ভালোবাসাটা ফেলে যাচ্ছি। আপনার অবস্থাটা খুবই আশঙ্কাজনক। আমরা কিছুই বলতে পারছি না। জ্ঞান ফেরার আগ পর্যন্ত কিছুই বলা সম্ভব না আসলে। প্রীতি, আজকে কেমন লাগতেছে? আচ্ছা, তুমি তো সারাদিন ঘুমাও, তুমি কি স্বপ্ন দেখো? জানো, আমি না এই কয়দিন অনেক ভাবছি, জীবন নিয়ে ভাবছি প্রীতি। জীবনটা আসলে অনেক সোজা, আমরা বুঝি না, পরে জটিল বানায় ফেলি। আমাদের সুখ সমান সমান দুঃখের জীবন। এই পৃথিবীতে তুমি যতটুকু সুখ পাবা, তোমাকে ঠিক ততটুকু দুঃখ উপভোগ করতে হবে। আমরা কেউ যদি এই সুখ বা দুঃখের কোনো একটাকে মেনে না নিই, তাহলে আমরা হেরে যাবো। পৃথিবীতে যদি সব সুখ থাকতো, তাহলে তো সৃষ্টিকর্তা জান্নাত বানাতেন না, তাই না? আমি এই পরীক্ষায় হারবো না প্রীতি। 7 বছর তুমি আমাকে অনেক সুখে রাখছো, তো আমি তোমার জন্য এখন দুঃখেও থাকতে পারবো, সমস্যা নেই, কোনো তাড়া নেই। সুখগুলো তো আমার ছিল, তাই না? তোমার যতদিন ইচ্ছা তুমি থাকো এইভাবে, এমন ম্যানেজ। প্রীতি, আমি কখনই তোমাকে ছেড়ে যাবো না।